উচ্চশিক্ষা অর্জন শেষে বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজের স্বপ্ন থাকে তরুণদের। এক্ষেত্রে পছন্দের শীর্ষে আমেরিকা। দেশটির গুরুত্বপূর্ণ খাতগুলোতে কম বেশি বিভিন্ন দেশের শিক্ষিত ও দক্ষ কর্মীরা কাজ করছেন। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা ট্রাম্প শুরু থেকেই অভিবাসী তাড়াতে তৎপর। মেক আমেরিকা গ্রেট এগেইন কর্মসূচির অংশ হিসেবে নানা সময়ে নানা আদেশ দিচ্ছে তার প্রশাসন। এবার সেই ধারাবাহিকতায় দক্ষ বিদেশি কর্মীর প্রবেশে হ্রাস টানতে চান ট্রাম্প। শুক্রবার সই হওয়া ট্রাম্পের নতুন এক নির্বাহী আদেশে বলা হচ্ছে, আমেরিকার যে কোনো প্রতিষ্ঠান দক্ষ বিদেশি কর্মী নিয়োগ দিতে চাইলে বছরে ওই প্রতিষ্ঠানকে গুনতে হবে $1 লাখ। শুধু তাই নয়, এই অর্থ পরিশোধ করা না হলে H-1B ভিসা প্রোগ্রামে আবেদনকারীরা আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ অভিবাসীদের ঠেকাতে এবার অতিরিক্ত ফি বেঁধে দিল ট্রাম্প প্রশাসন। নতুন নির্বাহী আদেশে বলা হচ্ছে, অর্থ পরিশোধের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিত করতে হবে তারা যাদের নিয়োগ দিচ্ছে তারা দক্ষ কর্মী। পাশাপাশি আমেরিকান কর্মীদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে। এই আদেশে আরও বলা হয়েছে, বিদেশি কর্মী নিয়োগের পর আমেরিকার নিজস্ব কর্মীদের ছাঁটাই করতে পারবে না প্রতিষ্ঠানগুলো। ট্রাম্পের নির্বাহী আদেশে সই করার পরে এসব তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের সেক্রেটারি উইল স্কার্ফ। তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে আমেরিকার প্রযুক্তি খাতে বড়সড় ধাক্কা লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা অ্যামাজন, মেটা, অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের মতো টেক জয়েন্ট প্রতিষ্ঠানগুলোতে কাজ করা দক্ষ কর্মীদের বিরাট অংশই বিদেশি, যাদের মধ্যে ভারত ও চায়নার নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। ফলে অনেকের মনে প্রশ্ন উঠেছে, ট্রাম্প কি তাহলে ভারত ও চায়নার কর্মীদের প্রবেশ ঠেকাতেই এই নিষেধাজ্ঞা দিলেন, যদিও তার আদেশে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ নেই। দীর্ঘদিন ধরে এই ভিসা পদ্ধতিটি নিয়ে সমালোচনা চলছিল। অনেকের মতে H-1B ভিসার মাধ্যমে আমেরিকার দক্ষ নাগরিকরা কাজের সুযোগ পান না। এই ভিসা প্রক্রিয়া বন্ধ হলে বা ভিসার পরিমাণ কমানো হলে দেশটিতে বেকারত্বের পরিমাণ কমে আসবে। H-1B ভিসা প্রোগ্রামের মাধ্যমে মূলত বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা আমেরিকার বিভিন্ন সংস্থায় কাজ করার সুযোগ পান। 1990 সাল থেকে এই ভিসা চালু রয়েছে। প্রাথমিকভাবে এর মেয়াদ 3 বছর, তবে পরবর্তীতে 6 বছর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ানো যায়। এই সময়ের মধ্যে আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন বিভিন্ন দেশ থেকে কাজের সুযোগ পাওয়া কর্মীরা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।